এ রাজ্যে গণতন্ত্র নেই, এই রাজ্যে আইনের শাসন নেই। বারবার করে একের পর এক ঘটনার মধ্যে দিয়ে তা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। সম্প্রতি নাগরকোটায় ত্রাণ দিতে গিয়ে যেভাবে বিজেপির সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত হয়েছেন এবং আক্রান্ত হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তাতে এ রাজ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে আরও বেশি প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। শুধু তারা দুজনই নয়, বিজেপি বিধায়ক মনোজ ওরাও ত্রাণ কার্যে গিয়েও হামলার মুখোমুখি হয়েছেন, যেখানে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। তবে পুলিশ প্রশাসন কবে ব্যবস্থা নেবে এই দিকে সকলে তাকিয়েছিলেন। অবশেষে কিছুটা হলেও ঘুম ভেঙেছে এই রাজ্যের পুলিশের। বলা বাহুল্য, ইতিমধ্যে নাগরকোটায় ত্রাণ কার্যে গিয়ে বিজেপির যে সমস্ত জনপ্রতিনিধি আক্রান্ত হয়েছেন, তাতে পুলিশের পদক্ষেপ কী হবে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। খগন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর যে হামলা চালানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এফআইআরে যাদের নাম রয়েছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। আর তার মাঝেই বিজেপির আরও এক বিধায়ক মনোজ ওরাও, যিনি এই ত্রাণ কার্যে গিয়ে হামলার মুখে পড়েছিলেন, তার ভিডিওতে পদক্ষেপ গ্রহণ করল পুলিশ, যেখানে আশুতোষ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ একজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করলেও এটা লোক দেখানো নয়, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, হয়তো পুলিশ গ্রেপ্তার করেছে চাপে পড়ে, কিন্তু কিছুদিন পরেই যদি এই তৃণমূল কর্মীকে ছেড়ে দেওয়া হয় তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। রাজ্যে যে আইনের শাসন নেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে সাময়িকভাবে পুলিশের একজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে কিছুটা হলেও তারা যে রাজধর্ম পালন করেছে তার একটা বিষয় ফুটে উঠল। কিন্তু এই গ্রেপ্তার যদি সর্বক্ষেত্রেই বজায় থাকে, যদি গ্রেপ্তার করার পর এদেরকে আবার ছেড়ে দেওয়া হয়, তাহলে এই পুলিশের উপর ভরসা থাকবে না। কিন্তু শুধুমাত্র তৃণমূল কর্মী বলে বিতর্কের মুখ থেকে বাঁচার জন্য তাকে গ্রেপ্তার করে পরবর্তীতে আবার যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে প্রমাণ হয়ে যাবে এ রাজ্যের প্রশাসন চূড়ান্ত দলসাদের মতো আচরণ করছে। দিনের শেষে তেমনটাই বলেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।